সবাইকে ওয়ার্ডপ্রেস প্লেলিস্টের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পোস্ট অ্যাড করা যায়, কিভাবে এডিট করা যায় এবং পাবলিশ করা যায়। আশা করছি এই ভিডিওতে দেখে সবাই ভালো একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। গত ভিডিওতে আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করা দেখেছিলাম, এরপরে ওভারভিউ দেখেছিলাম ড্যাশবোর্ড সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে পোস্ট অ্যাড করা যায়। সো পোস্ট অ্যাড করার জন্য আমরা তিনভাবে করতে পারি এটি। প্রথম হচ্ছে আমরা যখন পোস্টে হভার করব তখন এখানে অ্যাড নিউ আছে, ওইটাতে ক্লিক করতে পারি। অথবা আমরা যদি অল পোস্টে যাই তখন উপরে দেখতে পাবো এখানে অ্যাড নিউ আছে, এখান থেকেও আমরা পোস্টে অ্যাড করতে পারি। এরপরে এখানে যখন আমরা পোস্টে আসবো অ্যাড নিউ একটা অপশন আসবে, ওইখান থেকেও অ্যাড করতে পারি। তাহলে আমরা তিনভাবে পোস্টে অ্যাড করতে পারি। দেন হচ্ছে আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি তখন আমাদেরকে একটি নিউ পেজে নিয়ে যাবে। আমরা পোস্টের টাইটেল দিয়ে দিতে পারি প্রথমে। সো আমরা একটি টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমরা পোস্টের একটি টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে এই পোস্টের আন্ডারে আমাদের যে ডিটেলস গুলো থাকবে সেগুলো নিচে লিখে দিতে পারি। সো সেই জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি যেখান থেকে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসবো। সো আমরা লরেম ইপসাম থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিচ্ছি। এরপর সেই ডামি টেক্সট গুলোকে আমরা এখানে আমাদের পোস্টের আন্ডারে পেস্ট করে দিই। সো আমরা এখানে পেস্ট করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে আমাদের এটি প্রয়োজন ওইটি এখানে অ্যাড করবো, যে আমরা প্যারাগ্রাফ অ্যাড করব। সো আমরা এখানে প্যারাগ্রাফে ক্লিক করলাম। এরপরে আমরা আমাদের প্যারাগ্রাফটি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা আমাদের এই পোস্টটি এডিট করে নিব। সো এডিট করার জন্য প্রথমে আমরা আমাদের যদি হেডিংটি আরো বড় করতে চাই তাহলে এটি আরো বড় করতে পারি। সো এটা সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে S2 আছে। S2 হচ্ছে আপনার হেডিংটা কত বড় হবে এবং কত ছোট হবে সেটি নির্ধারণ করে দেয়। এটি H1 থেকে H6 পর্যন্ত থাকে। সো আমাদের এটা বর্তমানে S2 আছে, আমরা যদি H1 দিই তাহলে আরো বড় হবে। এরপরে আরো ছোট করতে চাইলে S6 দিলে সবচেয়ে ছোট হবে। সো আমরা এটাকে S3 তে রাখতেছি। এরপর আমরা এটাকে ভোল্ট করে দিতেছি, ঠিক আছে। সো কন্ট্রোল V দিয়েও ভোল্ট করতে পারেন, অথবা এখান থেকে V সিলেক্ট করে দিলেই ভোল্ট হয়ে যাবে। সো আমাদের এটি ভোল্ট হয়ে গেল। এরপর আমরা চাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফের যে ডিটেলসটা আছে ওইটা একটু অ্যালাইন করতে। বর্তমানে আমাদের এটা লেফট অ্যালাইন আছে। সো আমরা যদি চাই যে এটিকে সেন্টার করতে তাহলে সেন্টার করতে পারবো, অথবা রাইট করতে তাহলে রাইটও করতে পারবো। সো আমরা এটাকে লেফটেই রাখি, লেফটে সুন্দর দেখাচ্ছে। সো আমরা এটাকে লেফটে রাখতেছি। এরপর আমরা চাইলে কোনো একটা টেক্সটে লিঙ্ক অ্যাড করতে পারি। সো লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমে আমাদের যে টেক্সটটি লিঙ্ক অ্যাড করব ওই টেক্সটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাবো লিঙ্ক। লিঙ্কটি আপনি চাইলে টেক্সট সিলেক্ট করে Ctrl+K দিয়েও করতে পারেন, অথবা এখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে ইউআরএলটি দিতে বলবে। সো আমরা লরেমের ইউআরএলটি দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমাদের এখানে লিঙ্ক চলে আসছে। সো আমরা পেস্ট করব লিঙ্কে, আমাদের লিঙ্কটি অ্যাড হয়ে গেল। সো আমাদের লিঙ্কটি অ্যাড করার পরে আমরা যদি এখানে লিঙ্কটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেজে ওপেন হয়ে যাবে এটি। সো আমরা যদি চাই যে এটি নিউ একটা ট্যাবে ওপেন হতে, তাহলে আমরা এটাকে এডিট করে নিতে পারি। অ্যাডভান্সে গিয়ে এখান থেকে ওপেনিং নিউ ট্যাব সিলেক্ট করে দিলেই আমাদের লিঙ্কটি নতুন একটা ট্যাবে ওপেন হবে। এরপরে আমরা যদি চাই যে এখানে আরো অন্য কিছু অ্যাড করতে, যেমন আমরা যদি চাই লিস্ট অ্যাড করতে তাহলে প্লাসে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ব্রাউজ অলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লিস্ট একটা অপশন আছে, ওইখানে ক্লিক করব। বর্তমানে এটা আমাদের লিস্টটি আনঅর্ডার লিস্টে আছে, আমরা চাইলে অর্ডার লিস্ট করতে পারি। আনঅর্ডার লিস্ট হচ্ছে আমাদের এখানে একটা ফুল স্টপ আকারে বা ডট আকারে আছে। আমরা যদি চাই যে নাম্বার অর্ডার করতে তাহলে এখানে নাম্বার অর্ডারে ক্লিক করতে পারি। এখানে দেখেন নাম্বারের স্টাইল চলে আসছে। সো আমরা চাইলে এখান থেকে লেটার করতে পারি, রোমান নিউমেরাল করতে পারি। এখানে আমরা চাইলে যেটি ইচ্ছা ওইটা করতে পারি। ধরেন আমরা নাম্বারসে রাখি। সো আমরা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি list1, list2, এভাবে আমরা লিস্ট করে দিলাম। এরপর আমরা চাইলে আরো এটাকে একটু অ্যালাইন করা, বোল্ড করা, এগুলো করতে পারি এখান থেকেই। আমরা যদি চাই যে কোনো একটা অন্য কিছু অ্যাড করতে, যেমন এখানে প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, অথবা গ্রুপ, কলামস, লিস্ট, কোয়েট। এরপরে হচ্ছে এখানে আমরা ব্রাউজারে ক্লিক করলে আরো এখানে কোড অ্যাড করতে পারি। দেন
আমরা ডিটেলস, এছাড়া অনেক কিছু, ট্যাগল, গ্যালারি, ইমেজ আমরা পরবর্তী ভিডিও থাকবে আমাদের একটা শুধু ইমেজের জন্য, সো আমরা ওই ভিডিওগুলোতে দেখে নিব। এরপর ফাইল অ্যাড করতে পারি, এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, ক্যালেন্ডার সহ যাবতীয় যেগুলো আমাদের প্রয়োজন। সো আমি সবগুলো দেখাচ্ছি না, আমাদের যদি সবগুলো দেখতে যাই তা অনেক লং হয়ে যাবে, সো সেজন্য আমরা দেখাচ্ছি না। আমরা আমাদের প্রয়োজন অনুসারে যেগুলো দরকার ওগুলো পরবর্তী ভিডিওগুলোতে এমনি দেখে নিব। এছাড়া আমরা এখানে যেগুলো প্রয়োজন ওগুলো দেখে নিচ্ছি, বেশিরভাগ যেগুলো আমরা ইউজ করব। আমরা যদি চাই কোনো একটা ট্যাক্সের কালার চেঞ্জ করতে, তাহলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারি। এখানে কালার অপশনে গিয়ে ট্যাক্সে সিলেক্ট করে দিলে আমাদের ট্যাক্সের কালার সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা যে কালারটি প্রয়োজন ওইটি দিয়ে দিতে পারি। যেমন ধরেন আমরা দিলাম হচ্ছে এই কালারটি দিতে চাই, তাহলে আমরা এই কালারটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমাদের এই কালারটি হয়ে গেল। সো আমরা একটু ভোল করে দিই, ভোল করার পর আমাদের দেখা যাচ্ছে একটু রেড কালার হয়ে গেল। এরপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি, এখান থেকে যে কালারটি আমাদের প্রয়োজন ওইটি অ্যাড করে দিতে পারি। প্রথমে আমরা সিলেক্ট করে নিব, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি দিব ওই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, সো আমরা এরকম দিয়ে দিলাম। কালারটা ভালো দেখাচ্ছে না, সো আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চাইলে এখানে টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারি। ধরেন আমাদের এখানে যে টেক্সটটা আছে ওই টেক্সটটার সাইজটা চেঞ্জ করব। আমরা চাইলে এখান থেকে এম, এল, এক্সেল যেরকম আমাদের প্রয়োজন ওইরকম আমরা এখান থেকে করে দেব। এরপর ডাইমেনশন চেঞ্জ করতে পারি। এখানে অ্যাডভান্সে গেলে আমরা HTML ইউজ করতে পারি অথবা CSS দিয়েও করতে পারি। আমরা এখানে এগুলো দেখব না। সো আমরা মোটামুটি ব্লকের সেকশনটা ক্লিয়ার করে নিলাম। এবার হচ্ছে আমরা যদি পোস্টে যাই তখন আমরা দেখব হচ্ছে এখানে ভিজিবিলিটি হচ্ছে আপনার এই পোস্টটি কে দেখতে পাবে। সো আমরা যদি এখানে পাবলিক রাখি তাহলে সবাই দেখবে, প্রাইভেট রাখলে শুধু অ্যাডমিন আর এডিটররা দেখবে। সো আমরা এটি পাবলিক দিচ্ছি আপাতত। এরপর হচ্ছে পাবলিশের এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইমিডিয়েটলি একটা অপশন আছে। সো আমরা যদি ইমিডিয়েটলি সিলেক্ট রাখি তাহলে আমাদের পোস্টটি পাবলিশ করার সাথে সাথে এটি পোস্ট হয়ে যাবে। আর যদি আমরা কোনো একটা ডেট বা টাইম সিলেক্ট করে দিই তাহলে ওই টাইমে বা ডেটে আমাদের পোস্টটি পাবলিশ হবে। পর এখানে দেখতে পাচ্ছি ইউআরএল এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে লোকাল হোস্ট মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস, এরপরে 17। সো আমাদের ইউআরএলটা এখন ভালো দেখাচ্ছে না, আমরা পরবর্তীতে দেখে নিব কিভাবে ইউআরএলটা চেঞ্জ করতে হয়। সো এখন আমরা দেখতেছি না এটা। এরপর আমরা যদি এখানে একটা অপশন আছে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের ব্লকের সবচেয়ে সবার উপরে এই ব্লক পোস্টটি দেখাবে। সো আমরা যদি এটা সিলেক্ট করে দিই করতে পারি, আমি সিলেক্ট করতেছি না। এরপর পেন্ডিং রিভিউ এটা সিলেক্ট করতে পারি রিভিউর জন্য। এরপর অথর হচ্ছে আমাদের এখানে রুট, আমরা যদি চাই যে পোস্টটি ডিলিট করতে তাহলে মুভ টু ট্রাশে ক্লিক করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে কোনো একটা ক্যাটাগরি দিতে পারি, আমরা ক্যাটাগরি সম্পর্কে আলাদা একটা ভিডিও থাকবে, সো এখন দেখাচ্ছি না আমাদের এখানে। এরপরে ট্যাগ অপশনে আমরা ট্যাগ অ্যাড করে দিতে পারি চাইলে এখানে, কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো না ট্যাগ সম্পর্কে, আমাদের ট্যাগ সম্পর্কেও একটা আলাদা ভিডিও থাকবে। এরপর এখানে ফিচার ইমেজ, আমরা ইমেজ সম্পর্কে একটা ভিডিও রাখবো, সো এটাও এই ভিডিওর টপিক না। সার্চ এটা আমরা লিখে দিতে পারি এখান থেকে। সো আমরা যদি লিখি তাহলে এখান থেকে এতটুকু নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো আমরা এভাবে চাইলে এটা দিয়ে দিতে পারি। এরপর ডিসকাশনে আমরা যদি চাই যে কেউ আমাদের এখানে কমেন্ট করুক তাহলে আমরা কমেন্ট অ্যালাউ দিতে পারি। যদি চাই যে কমেন্ট আমরা না পেতে তাহলে এখান থেকে কমেন্টটা তুলে দিতে পারি। তো এখানে প্রিভিউ একটা অপশন আছে, আমরা যদি দেখি যে এখানে প্রিভিউ একটা অপশন আছে, সো আমরা প্রিভিউতে ক্লিক করলে আমরা কোন ধরনের ডিভাইসে দেখতে চাই ওইটা এখানে সিলেক্ট করে দিব। আমরা যদি ট্যাবে দেখতে চাই তাহলে ট্যাবের অপশন চলে আসবে। ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ করে দেয় আপনাকে সহজভাবে। তো আমরা চাইলে মোবাইল ভিউ দেখতে পারি, এই দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে রেসপন্সিভ করে দিল। ঠিক আছে, তো আমরা ডেস্কটপে রাখি। এরপর আমরা যদি সেভ ড্রাফটে দিই ড্রাফটে সেভ হবে, আমরা পাবলিশে দিলে পাবলিশে। সো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে অপশন আছে যে পাবলিক ভিজিবিলিটি,
পাবলিশ ইমিডিয়েটলি। এরপর ট্যাগ যদি আমরা ট্যাগ দিয়ে থাকি তাহলে ট্যাগ অ্যাড হবে। এছাড়া ক্যাটাগরি রয়েছে। সো আমরা যদি ক্যান্সেল করতে চাই ক্যান্সেল করতে পারি, অথবা পাবলিশে দিলে পাবলিশ হয়ে যাবে। সো আমাদের এটা পাবলিশ হয়ে গেলে আমরা দেখার জন্য আমাদের এখানে দেখেন পোস্ট অ্যাড্রেস আছে। সো আমরা এটা কপি করে আমাদের পোস্টে দেখতে পারি, অথবা ভিউ পোস্ট এখানেও দেখতে পারি। এছাড়া এখান থেকে আমরা চাইলে অ্যাড নিউ পোস্টে দিয়ে নতুন একটা পোস্ট অ্যাড করে নিতে পারি। এছাড়া যদি আমাদের পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে এই পোস্টে আপডেট করা, তাহলে এখানে আমরা কোনো একটা জিনিস চেঞ্জ করে আপডেটে ক্লিক করে আপডেটও করে নিতে পারি। আমরা যদি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই আবার, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের পোস্টটি রয়েছে মাই ফার্স্ট হেডিং নামে। সো আমরা চাইলে এখান থেকে ভিউ করতে পারি। দেন এখানে ট্রাস্ট ক্লিক করলে এটা ট্রাস্টে চলে যাবে ডিলিট করার জন্য। এছাড়া এডিট করতে পারি, কোয়েরি এডিট করতে পারি, ঠিক আছে। সো আমরা এটাকে আপাতত যদি ডিলিট করতে চাই তাহলে ট্রাস্টে ক্লিক করব। দেন এখান থেকে ট্রাস্টে যাব, এরপর ডিলিট পার্মানেন্টে ক্লিক করব। দেন আমাদের পোস্টটি ডিলিট হয়ে যাবে। সো আমরা দেখতে পেলাম যে আমাদের কিভাবে আমরা একটা পোস্ট অ্যাড করব, ডিলিট করব, এডিট করব, এছাড়া যাবতীয় অনেক কিছুই পোস্ট রিলেটেড দেখলাম। আশা করি এই ভিডিওটি দেখে আপনার পোস্ট সম্পর্কে যাবতীয় সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ক্যাটাগরি কি এবং কিভাবে কাজ করে। আপনার কোনো প্রশ্ন থাকলে বা সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। আরও ভিডিও টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।